ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো, সেটা আসিয়ান হোক, সার্ক হোক, কিংবা হচ্ছে বিমস্টেক হোক, এটা নট লাইক যে এরা শুধু রোহিঙ্গা কিংবা রিফিউজি ইস্যু নিয়ে কাজ করে, বাট দিস ইজ আ প্ল্যাটফর্ম। আপনি এখানে এটাকে ইউজ করতে পারেন। কাজেই আমি আশা করি যে রাকিব বুঝতে পেরেছেন তার বক্তব্য। কারণ হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মগুলোতে আমি কিন্তু একটা স্পেস পাই, সাইডলাইন টক হয়। কাজেই এই জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমার এই ইস্যুকে সলভ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন যে এটা আসলে এর সমাধান কি। সমাধান আসলে সেই সমাধান খোঁজার জন্য আমরাও বসেছি, আমাদেরও ওনাদের। উনি বলেছেন যে শেষ পর্যন্ত কি আরাকানে তাদেরই হবে কিনা। আরাকানে এই মুহূর্তে হওয়ার ওনার প্রশ্নের সাথে আমরা একমত যে ওই সুযোগ এই মুহূর্তে নেই, এবং সেখানে আমাদের হাইপোথেটিক্যাল কথা বলে লাভ নেই, কারণ আমাদেরকে আগে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে। আরেক ভদ্রলোক যে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে এটা আমাদের উপরে বোঝা হিসাবে কিনা, সেটা তো নিঃসন্দেহে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মোটা পরিসরে যদি আমরা বলি 16 বা 17 সাল থেকে যারা এসেছে তাদের ভরণ পোষণ সবকিছুই বাংলাদেশ নামক রাষ্ট্রটি করছে, এবং যেই জায়গায় আমাদের নিজেদের হচ্ছে গিয়ে অসম্ভব রকমের রাজনৈতিক, সামাজিক বিভিন্ন রকমের অস্থিরতা রয়েছে, এবং আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও আমাদেরকে এই বার্ডেন নিয়ে চলতে হচ্ছে। এবং এর শেষ যে কোন জায়গায় সেটা আমরাও জানি না, কারণ আমাদের কাছে মনে হয় যে প্রসঙ্গগুলো আসছে আজকের আলোচনায়, যে আপনার মিয়ানমারকে কেন্দ্র করে কিংবা রাখাইনকে কেন্দ্র করে এখানে ইনভেস্টমেন্টের কথা আসছে, যে ইনভেস্টমেন্ট যেমনটা চায়নার রয়েছে, ইন্ডিয়ার রয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে গিয়ে তার যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেই জিওপলিটিক্যাল ইন্টারেস্টটাই হচ্ছে গিয়ে বাংলাদেশকে জিওপলিটিক্যালি লোনলিনেস একটা অবস্থায় ফেলবে। অর্থাৎ যেখানে এত বড় দুটো সুপার পাওয়ারের ইন্টারেস্ট রয়েছে লাইক চায়না এবং ইন্ডিয়া, এবং তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, ঠিক একই কারণেই এখানে জিওপলিটিক্যাল লোনলিনেসে বাংলাদেশ থাকবে। এটাই খুব স্বাভাবিক, কারণ সে এখানে তার কোনো নেইবার রাষ্ট্রকে পাচ্ছে না বা কোনো সুপার পাওয়ারকে পাচ্ছে না, কারণ এখানে অ্যাক্টর হিসেবে এই দুই সুপার পাওয়ারই তার প্রতিপক্ষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কার্যত কাজেই এই জায়গা, এবং সেটা কিন্তু আমরা ইউএন সামিটেও দেখেছি যে তারা যখন ভোটিংয়ে যায় তখন চায়না, রাশিয়ার মতো দেশ আমাদের বিপক্ষে ভোট দেয়, এবং ইন্ডিয়া কখনো কখনো নীরবতা পালন করে। কাজেই এগুলো দিয়ে খুবই সুস্পষ্ট যে আসলে তারা কি চায়। এবং আরও কিছু বিষয় রয়েছে, পৃথিবীর যে জিওপলিটিক্যাল শেপ, সেটা কিন্তু এই 2025-এ এসে আমাকে এটা বলতেই হচ্ছে, বা এই সেঞ্চুরিতে সারা পৃথিবী জুড়েই এটার একটা চেঞ্জ আসবে। এটা আপনি বলতে পারেন যে পলিটিক্যাল সায়েন্স কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায়। কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি অখণ্ড ভারতের কথা বলি, যারা এখন এটাকে ক্লেম করছেন, তো অখণ্ড ভারতের কথা বললে 1937-এর পূর্বে এই মিয়ানমারও তো ভারতের প্রদেশ হিসাবে কাউন্ট করা হতো। ব্রিটিশরা শাসন করছে কিন্তু ভারতের অঙ্গ হিসাবেই, কাজেই এই একটা ইস্যু রয়েছে। আবার গ্রেটার চায়না করার জন্য চায়নার কিন্তু একটা ম্যাপ রয়েছে, এবং সেটা তারা পার্লামেন্টে ইতিমধ্যে প্রকাশ করেছে, নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে যে ইস্যুটাকে এখন আমরা সারা পৃথিবী জুড়ে বার্নিং ইস্যু, অর্থাৎ মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে গ্রেটার ইসরায়েল নামে একটি রাষ্ট্র তৈরির ব্যবস্থাপনা রয়েছে। কাজেই এই বিষয়গুলো কিন্তু আমরা হয়তো একটা মানে ইগনোর করছি এখন কার্যত, বাট এটা আপনাকে ফেস করতে হবে সামনের দিনগুলোতে।